আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে সেই সব মানুষদের যারা সবর আর তাওয়াক্কুলের সাথে ধৈর্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তার কাঙ্ক্ষিত জিনিসটি পাওয়ার একটি মাত্র রাস্তাও তখন খোলা থাকে না। তারপরও মনের মধ্যে বলে ওঠে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারে, সব পারে। তার কাছে কোনো কিছুই অসম্ভব না। তার কাছে সবই সম্ভব। হয়তোবা আমার কাঙ্ক্ষিত জিনিসটি খানিক সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে আপনার দোয়া করা। আপনার বেকুল হৃদয় নিয়ে তার কাছে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে আপনার আকুতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে আপনার মনের ভাষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে আপনাকে। তাই তো আপনার মুখ থেকে তিনি বারবার দোয়া করা শুনতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই বান্দাদেরকে ভালোবাসেন যারা না পাওয়ার মধ্যেও আলহামদুলিল্লাহ বলেন। যারা তাদের কাঙ্ক্ষিত জিনিসটি পাবে, পাবে ভেবেও যখন পায় না, সব রাস্তা বন্ধ হয়ে যায়, তারপরও শুধু একটা গুণের আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সম্ভব করে দিতে পারেন, এই আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন। তাদের পূর্ণ বিশ্বাস তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপরে থাকে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দেয় যা তারা কখনো কল্পনাও করতে পারেনি। আসসালামু আলাইকুম। আজকে একটি দোয়া কবুলের গল্প শোনাবো। ৯ বছর পরে কিভাবে একজন মানুষ তার কাঙ্ক্ষিত মানুষকে মহরম হিসেবে পায়। কিভাবে আস্তাগফিরুল্লাহ ফজিলতে তার ও তার ভাইয়ের মনের মানুষকে তারা হালাল হিসেবে পায়। ৯টি বছর, হ্যাঁ ৯টি বছর বিভিন্ন পরীক্ষা তাকে দিতে হয়েছে। গল্পটি হচ্ছে পাকিস্তানের একটি আপুর। আপুটি যেভাবে লিখেছেন আমি সেভাবেই বলছি। আমার যখন ২১ বছর বয়স, আমি ইউনিভার্সিটিতে পড়ি। আমার এক ক্লাস ফেলো আমাকে খুব পছন্দ করতেন। আমিও তাকে পছন্দ করতাম। নম্র ভদ্র ছিল তার স্বভাব চরিত্র। তিনি একজন নামাজি ব্যক্তি ছিলেন। আমাকে একদিন তিনি প্রপোজ করলেন বিয়ে করার জন্য। আমি যদি রাজি থাকি তাহলে তিনি তার পরিবার নিয়ে আমার পরিবারের সাথে দেখা করবেন। আমারও তাকে ভালো লাগতো। আমিও তাকে বলেছি আমি আমার পরিবারের সাথে কথা বলে তাকে জানাবো। আমিও তাকে অনেক পছন্দ করতাম। চাইতাম এমন একজন মানুষ যেন আমার ইহকাল ও পরকালের জীবন সঙ্গী হয়, আমার মহরম হয়। আমি আমার বাসায় জানাবো। এই কথা তাকে আমি বলেছি। আমি আমার বাসায় জানাই। আমার মা সাথে না করে দেয়। তিনি বলে অসম্ভব। আমাদের ফ্যামিলিতে কখনো ফ্যামিলির বাইরে, পরিচিত মানুষদের বাইরে বা আমাদের কাস্টের বাইরে